Dari fan. Sir fan. Rubber blood. Oh, jangan motor lu udah. Dari fan. Sir fan. Rubber blood. Oh, jangan motor lu udah. Dari fan. Sir fan. Rubber blood. তিন চারজন ধরে ওনাকে মেরে ওনাদের গাড়িতে তুলে ওনাদের অফিসে এখানে নিয়ে যাচ্ছিল। তখন আমাদের এলাকার যে ছেলেগুলো ছিল তারা বাধা দিয়েছে, তাদেরকে মারছে, তারাও মারছে। তো তারপরে জাহাদ ভাইকে যখন নিয়ে যাচ্ছিল তারা, তখন আমাদের এলাকার মানুষ যেগুলো আছে, আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, এখানে বলছে, তারপর আমাদের এলাকার মানুষ আসছে। তখন এলাকার মানুষ যখন ওদের সাথে কথা বলছে, তখন ওনারা গুলি চালাচ্ছে ওনাদেরকে, আমাদের এলাকার মানুষদেরকে গুলি চালাচ্ছে, মারতেছে লাঠি চোটা নিয়ে। সেটা হচ্ছে এখানে একজন মারা গেছে, আরেকজন এখন বর্তমানে আইসিইউতে আছে, আরও অনেকে ইয়ে হয়েছে, আহত হয়েছে। আপনাদের কয়জন ছিল? আমাদের এলাকায় এখন অনেক সামরিক বাহিনী এখানে ঢুকছে। এখন আপনারা বলেন, আপনাদের একটা নিউজ এখানে ঢুকতে দিচ্ছে না, আমাদের এলাকায় একটা নিউজ এখানে ঢুকতে দিচ্ছে না। আমাদের এলাকার মানুষ এখনো ওখানে রেড কিচেনের অফিসের ওখানে এখনো আছে। আমাদের এলাকায় যারা বাহিনীরা আহত করছে, এমনকি গুলি মারা হত্যা করছে, ওনাদেরকে হাসপাতালে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আসতে দিচ্ছে না। কারণ আমাদের একটাই বিকল্প রাস্তা, বাহিনীর সামনে এরিয়া দিয়ে আমাদের ওই রাস্তা দিয়ে আসতে হয়। আমাদের লোকজন, আমাদের বাইক যারা আছে, আমরা ওদিক দিয়ে সাগর পথে আমাদের বাইকদেরকে এখানে হাসপাতালে নিয়ে আসতেছি। ওনারা আমাদের বাইক যারা আহত হয়েছে ওনাদেরকে হাসপাতালে আসতে দিচ্ছে না। আপনারা এইটুকু একটু ব্যবস্থা করেন, তো আমাদের এখানে আরো বাইরে ট্রিটমেন্ট না পেয়ে, চিকিৎসা না পেয়ে আমাদের বাইরে ওখানে মারা যাবে। আচ্ছা, একটু বলেন তো সকাল থেকে ওখানে কি হয়েছে আর এই ঘটনা? সকাল থেকে আমাদের বড় ভাই জাহাদ ভাই, উনি আমাদের এলাকায় বিষয় নিয়ে খুঁটিনাটি নিয়ে যেহেতু উনি ঘুরতেছে, উনি আমাদের এলাকার বড় ভাই, তো ওনাকে ফলো করে বাহিনীরা ওনাকে আটকে রাখছে। আটকে রাখা বলে ওনাকে গোপনাতে স্থানে নিয়ে যাচ্ছে। আমাদের গ্রুপে যখন জাহাজ ভাই বলছে আমাকে ওখানে নিয়ে যাচ্ছে, হচ্ছে তুলে নিচ্ছে আপনারা গুরুত্ব এলাকার লোকজন এসে আমাকে কারণ আমাদের লোকজন যখন ওনার সাথে কথা বলতে আসছে, তখন ওনারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করছে, যে এলোপাতারি গুলি করতেছে। গুলি করার মধ্যে এমনি কারেন্টের ট্রান্সপোর্টের মধ্যে আপনারা গুলি করে ট্রান্সপোর্টের আপনারা ওই যে লবণাক্ত যে পানিগুলো আছে ওখানে আগুন ধরে যাচ্ছে, প্রায় ট্রান্সপোর্টের মধ্যে আগুন ধরে যাচ্ছে। বিদ্যুতের যে এটা আছে আপনার ট্রান্সপোর্ট আছে, ওদিকে গুলি করতেছে ওনারা। এইভাবে একটা সামরিক বাহিনী, আমরা তো রোহিঙ্গার চেয়ে মনে করেন একটা অসহায় হয়ে গেছি। ওনারা এদেশের জনগণ, এদেশের জনগণের বাহিনী, এদেশের সামরিক বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, ওরা আমাদের মুখে গুলি চালাচ্ছে। ওরা আমাদের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে বাদ হয়ে যায়। আর বিদেশিদের বেলায় এরা হাতের ছুরি হয়ে যায়, হাতের ছুরি। এরা কেমন আমাদের দেশের দেখা চলে, এরা আমাদের মুখে গুলি চালাচ্ছে। আমরা এই জায়গাতে ৪৫ বছর যাবৎ বসবাস করি। আমার জন্ম থেকে আমি এখানে ৩০ বছর যাবৎ আমি এখানে। এর আগে আমার বাবা মা এখানে থেকে আসছে, এই জায়গা আবাদি করে আসছে। এরা এসে বলতেছে আমরা অবৈধভাবে থাকতেছি, অথচ এরা অবৈধভাবে দখল করতেছে। আমাদের কি থাকার অধিকার নাই? এই দেশের জনগণ হিসেবে আমাদের থাকার অধিকার আছে, জায়গার অধিকার আছে। এরা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, কিন্তু তখন মিয়ানমারের বিমান বাহিনী যখন আমাদের আকাশসীমা লঙ্ঘন করে, তখন এদের কোনো খবর থাকে না। এরা হচ্ছে সেই বাহিনী। কেমন বাহিনী আমার জানতে কষ্ট হয়, এরা আমাদের বেলায় কেন বাদ হয়ে যায়? বাইরে গাঙ্গার দিতে আর মাগির ভা আগের বুঝবে দেখো
আমাদের কথা শোনেন আমি এটাই সমাধান দিব তো সমাধান দিতে কি সমাধান হতে মানে বিচার সুস্থ গিয়া দিব দেরি তারা আবার লখা লাগে না নলোচনা দিব তো মানুষ তিন মারি পেলাই তার না গুলি মারি তিনও মারি পেলাই তার না এটা ঢুকা লাগে মানে ঢুকা লাগে উনি ট্রান্সফর্মার গুলি পেলাই করে অন্য সাইডে গুলি মারি এটা গুলি মারছে দে ইয়ে মাজিল তো টাইম লাগে 11 ini udah 2 আমি প্রথম কথা দিই